ও তো রেগে যায় পুরো যে শালার ক্যামেলিয়ান এত খারাপ এবং বলে আজকে রাত্রে আমি ক্যামেলিয়ানের ঝামেলা পুরো তোরে শেষ করে দেবো। আর তখন ফক্স বলে দেখো এত সহজও হবে না, আর তাছাড়া এই ব্যাপারে আমিও যে তোমাকে খুব বেশি সহযোগিতা করতে পারবো ব্যাপারটা এরকমও নয়, কারণ অলরেডি চোর হিসাবে আমার এই শহরে যথেষ্ট নাম রয়েছে এবং পুরো শহরের পুলিশ আমার পেছনে লেগে রয়েছে। তো সত্যি সত্যি পুলিশ যখন ওর পেছনে লেগে যায় তখন পো আর ফক্স করে কি সেখান থেকে পালাতে শুরু করে এবং পালিয়ে তারা করে কি ফক্সের বাড়িতে চলে আসে, যেখানে আমরা ফক্সের পুরো ফ্যামিলিকে দেখি এবং আমরা এখানে দেখতে পাই ফক্স তার ফ্যামিলিদের সাথে আকাম কুকাম চুরি চামারি করে গিয়েছে, যার জন্য ফক্সের ফ্যামিলি ওকে মারতে চায়। কিন্তু পু তাদেরকে থামিয়ে দেয় এবং বলে আমাদের মেইন শত্রু হচ্ছে ক্যামেলিয়ান, ওর জন্যই তোমাদের এই শহরের এই অবস্থা, আগে আমাদের ওকে মারতে হবে, তাহলেই তোমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবে। তো সবাই তখন রাজি হয়ে যায়, কারণ ক্যামেলিয়ান সবাইকেই জ্বালায় আর এটা পুরো শহরের জন্য ভালো হবে, কাউকে আর কেউ লুট করবে না। তবে প্রথমেও যে ফক্সের ফ্যামিলি রাজি হয়েছিল এরকম না, কিন্তু পোর সাহসে সবাই রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি পোর দুই বাবা পোকে খুঁজতে খুঁজতে ওই বদমাশদের বারে চলে আসে, কিন্তু ওই বারে যখন আসে তখন মিস্টার লিকে সবাই পো ভেবে ভয় পেতে শুরু করে এবং পালাতে শুরু করে। আর তারপর মিস্টার লি যখন ওদের কাছ থেকে ধমকি ধামকি আমাদের পো সম্পর্কে তথ্য নিয়ে বাইরে আসে তখনই দেখা যায় মিস্টার লির কারণে পুরো ঘর ভেঙে পানিতে পড়ে যায়। আর এখানে উল্লেখ্য এটা তো জাস্ট আমরা রেডিমেড এক্সপ্লেন করছি, অ্যাকচুয়াল সিনেমাটা এত মজার যে বিশেষ করে হিন্দি ডাবড ভার্সন যদি দেখো এত মজার যে এই এক্সপ্লেনের চেয়ে 1000 গুণ বেশি মজা তুমি পাবে। এক্সপ্লেন জাস্ট আমি তোমাকে কাহিনীটা বলে দিচ্ছি, বাট এখানে কিন্তু অ্যাকচুয়াল মজা কোনোভাবেই সম্ভব না। তো আমি তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করবো, এত ভালো একটা সিনেমা তুমি এক্সপ্লেন দেখেছো ঠিক আছে কাহিনী বোঝার জন্য, বাট অরিজিনাল সিনেমাটা অবশ্যই দেখো। আমি নিজেও দেখবো এটা এবং আজকে আমি সবাইকে নিয়ে দেখবো এই সিনেমাটি। তো অন্যদিকে আমরা দেখি ফক্স ক্যামেলিয়ানের প্যালেসে ঢুকে পড়েছে, আর এরপর তারা দুজন যখন ভেতরে যায় তারা দেখে সকল গার্ডসরা কেলিয়ে ঘুমাচ্ছে। তো এই জন্য কোনো শব্দ করা যাবে না, একটু শব্দ হলে ওরা জেগে যাবে। তো এরপর যখন একেবারে ওরা লাস্ট পর্যায়ে পৌঁছে যায় তখনই পোর আসে হচ্ছে হাসি। তো তখন ফক্স করে কি পোর মুখ তো আটকায়, কিন্তু হাসিটা তখন পেছন থেকে গ্যাস হিসেবে বেরিয়ে যায়। এই সিনেমার সবচেয়ে আইকনিক এবং ফানি দৃশ্য ছিল এটি। তো যাই হোক এর ফলে যেটা হয় সব গার্ড জাগনা হয়ে যায় এবং ওদের দুজনকে ধাওয়া করতে থাকে। তো এখানে আমরা কিছু ফাইট দেখি আর তারপরে পো আর ফক্স সেখান থেকে পালাতে সমর্থ হয়, কিন্তু সামনে গিয়ে পো একটা খাঁচে আটকে যায় আর তারপর সে ওটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙে না। আর তখন পো করে কি ফক্সকে তার লাঠিটা দেয়, এটা কিন্তু নর্মাল লাঠি নয়, এটা দিয়ে যে কারো স্পিরিট নিয়ে নেওয়া যায়। তো পো যখন সেই লাঠিটা দেয় তখনই ফক্সের আসল রূপ বেরিয়ে আসে, মানে এই সিনেমার মেইন টুইস্টটা আসে। আমরা জানতে পারি যে এই শালা ফক্স ও তো একটা ঠগ আমার মতো, ও জেনারেলি ক্যামেলিয়ানের লোক, ও জাস্ট পোকে ফুসটিয়ে ফাসলে এখানে নিয়ে এসেছে ওর কাছ থেকে লাঠিটা নেওয়ার জন্য। আর তখনই আমাদের সামনে আসে এই সিনেমার মেইন ভিলেন ক্যামেলিয়ান। আর তারপর ফক্স ক্যামেলিয়ানকে ওই পোর লাঠিটা দিয়ে দেয় আর ক্যামেলিয়ান তখন বলে যাক ফাইনালি এই লাঠিটা আমি পেয়েই গেলাম এবং এই লাঠির সাহায্যে আমার কুমফুর যতগুলো মাস্টার রয়েছে তাদেরকে ডাকবো এবং কুমফু ড্রাগনকে ডাকবো আর সেই শক্তি নিয়ে আমি নিজের ড্রাগন ওয়ারিয়র হয়ে যাব। তো এটা শুনে পো তো অনেক রেগে যায় এবং পোর রাগ উঠলে তো বুঝে ওর তো মাথা ঠিক থাকে না, মানে দুইটা জিনিস রয়েছে যেটা পোকে অনেক বেশি শক্তিশালী করে দেয়, একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে রাগ। তো